কয় কারণে স্ত্রীকে প্রহার করা যায়? মনে আছে? 4 কারণে। কয় কারণে? 4 কারণে স্ত্রীকে প্রহার করা যায়। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার নিয়ত করে অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার আমি একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সময়ের সংক্ষিপ্ততার দরুন আলোচনা সমাপ্ত করতে পারিনি। আমি সূরা নিসার 19তম আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফে বর্ণিত একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যদি কোনো কারণে তোমার কাছে তোমার স্ত্রী অপছন্দ লাগে, ভালো লাগে না, তাহলে ধরে নাও এ ভালো না লাগার মধ্যেই আল্লাহ তাআলা তোমার জন্য অনেক কল্যাণ রেখেছেন। তোমার কাছে ভালো লাগছে না, কিন্তু এ ভালো যে লাগছে না, কোনো কারণে অপছন্দ লাগছে, বিভিন্ন দোষ আছে স্ত্রীর, এই দোষযুক্ত স্ত্রীর মধ্যেও আল্লাহ তাআলা তোমার জন্য খায়ের রেখেছেন। সুবহানাল্লাহ বলে। অনেক সময় দেখা যায় স্ত্রীর অনেক দোষ ধরার পর তালাক দিয়ে দেয়, পরে বলে যে স্ত্রী, আগের স্ত্রী যখন ছিল আমার রুজি রোজগার অনেক বরকত ছিল, এখন তো বরকত দেখি না, আগে অনেক শান্তিতে ছিলাম, এখন শান্তি নেই, এরকম বলে কি বলে না? ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যা অপছন্দ হইলেও যাকে তোমার ভালো লাগে না, হইতে পারে এর মধ্যেই আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ নিহিত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, সদ্ভাব রক্ষা করে চলো। কেন? তাদের সাথে একদম তোমার মন মতো যদি চালাতে চাও, এটা পারবা না, পরিপূর্ণরূপে তাদেরকে সোজা করতে পারবা না। কেন? ফাইন্নাল মারআতা খুলিকাত মিন যিলইন, যে নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পাজরের বাঁকা হাড় থেকে। ওয়া ইন্না আওয়াজা মা ফি যিলই আ'লাহু, পাজরের যে হাড্ডিটা বেশি বাঁকা, ওই হাড্ডিটা চুল করে কোথায়? এই যে পাজর যে হাড্ডিগুলো, নিচু হাড্ডি আছে, মাঝখানে চুল করেও আছে। আল্লাহ রাসূল বলেন, পাজরের বাঁকা হাড্ডি থেকে নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে, শুধু বাঁকা হাড্ডি না, যেটা বেশি বাঁকা ওইটা থেকে। আর সেটা উপরে না নিচে? রাসূল বলেন আ'লাহু, উপরে, উপরেটা বেশি বাঁকা, ওটা একটু বড়, তো বাঁকাটা একটু বক্রতাটা বেশি, ওইটা থেকে সৃষ্টি করা হয়েছে। তো তুমি কিভাবে চাইবা যে একদম তোমার মন মতো চলবে, পরিপূর্ণ সোজা করবা? রাসূল বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি এই হাড্ডিটাকে, বাঁকা হাড্ডিটাকে একদম সোজা করতে যাও, তাহলে ভেঙে ফেলবা, মানে তালাক হয়ে যাবে, সংসার টিকবে না। তাহলে কি করব? বাঁকা অবস্থা রেখে দেব? না, একটু চেষ্টা করো, সংশোধন করার চেষ্টা করো। সংশোধন করার চেষ্টা যদি না করো, ওয়া ইন তারাকতাহু, তাকে যদি ভালো বানানোর চেষ্টা না করো, তাহলে তো লাম ইয়াজাল আওয়াজা, ওইটা বাঁকা থেকেই যাবে।
তাহলে বাঁকা হাড্ডি দেখে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পরিপূর্ণ সোজা করতে পারবা না, আবার একদম ছেড়েও দেবা না, তাহলে তো পরিপূর্ণ বাঁকাই থেকে যাবে। সংশোধন করার চেষ্টা করবা, এর মধ্যে যতটুকু ভালো হয় আলহামদুলিল্লাহ। কিছু দোষ ত্রুটি যদি থাকে তাকে নিয়ে তোমার সংসার করতে হবে। কত সুন্দর সমাধান। অন্য এক হাদিস আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান, যে কোনো স্বামী কোনো স্ত্রীর বেশি দোষ খুঁজবে না, বেশি খোঁচাখুচি করবে না। কোনো স্বামী তার স্ত্রীর প্রতি রুষ্ট হয়ে থাকবে না। স্ত্রী যদি তোমার ভালো না লাগে কোনো কারণে, কোনো দোষের কারণে, ফাইন কারিহা মিনহা রাদিয়া মিনহা বিআখারা, কোনো দোষের কারণে তোমার কাছে তোমার স্ত্রী যদি ভালো না লাগে, তার কি কি গুণ আছে সেগুলো তো অনুসন্ধান করো। সব তো আর দোষ না, কিছু গুণও তো আছে, কিছু না কিছু গুণ তো অবশ্য আছে। যেই দোষের কারণে তোমার কাছে তোমার স্ত্রী ভালো লাগছে না, ওই দোষটা বাদ দিয়া কি কি গুণ আছে সেই গুণগুলো খোঁজো আর বের করো। তখন তোমার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে যে না, দোষে গুণে মানুষ, আমি স্ত্রী নিয়ে সংসার করব। শুধু দোষগুলো দেখলা, গুণগুলো তুমি দেখলা না, এটা তো হবে না। একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ, মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাই। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাই অনেক উঁচু মাপের বুজুর্গ ছিলেন, কিন্তু ওনার মেজাজটা ছিল খুব রুক্ষ মেজাজ, খুব রুক্ষ মেজাজ। এক লোক তার কাছে মুরিদ হওয়ার জন্য আসছে সকালবেলায় নাস্তার সময়। তো মির্জা সাহেব তাকে নাস্তা করার জন্য দিলেন, রুটি দিলেন আর হালুয়া দিলেন। নাস্তা যখন শেষ হলো তখন তিনি দেখলেন কয়টা রুটি খেয়েছে এবং রুটির পরিমাণ হালুয়া বেশি খেয়েছে না কম খেয়েছে। ওনার মেজাজটা হলো একটু রুক্ষ মেজাজ, এটা তো দেখা দরকার ছিল না। উনি দেখতেছেন যে কয়টা রুটি খেয়েছে, আর রুটি অনুযায়ী হালুয়া বেশি খেয়েছি খায় নাই, এটা দেখতেছে। দেখে যে একটু হালুয়াটা পরিমাণে বেশি খাওয়া হয়ে গেছে রুটি থেকে। তখন তিনি বললেন, তোমার মেজাজের মধ্যে ব্যালেন্স নাই, আমি তোমাকে মুরিদ বানাবো না। বলেন তো এই লোকটার মেজাজটা খুব রুক্ষ মেজাজ না? এমন লোককে আল্লাহ রাব্বুল আলামিন তেড়া একদম স্ত্রী দান করলেন। ওর স্ত্রীর মেজাজটা তেড়া একদম, খুব জ্বালায় স্বামীকে, এত বড় বুজুর্গকে। তো মুরিদরা একদিন হুজুরকে বলল, হুজুর আপনি তো পারিবারিকভাবে শান্তিতে নেই, আপনার স্ত্রী সবসময় আপনাকে জ্বালাতে থাকে, অশান্তিতে রাখে, এটা কি কোনো ব্যবস্থা করা যায় না, তার বিদায় করে দেওয়া যায় না? তখন তিনি বলেছেন যে আমি যে তাকে নিয়ে ঘর সংসার করছি, এত দোষ দেখার পরেও হইতে পারে আল্লাহ তাআলা তার মধ্যে আমার জন্য বরকত রেখেছেন, কল্যাণ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। ওই যে ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যে স্ত্রীকে তোমার ভালো লাগছে না, এই স্ত্রীর মধ্যেই আল্লাহ তাআলা হয়তো আমার জন্য কল্যাণ রেখেছেন, আমি সেজন্য সবার ধরি। আর আরেকটা গুণ আমার স্ত্রী আছে, ওই যে হাদিসে বলছেন আল্লাহ রাসূল যে কোনো দোষ যদি তোমার চোখে পড়ে, কোনো গুণ আছে কিনা সেটাও দেখো। তখন মির্জা সাহেব বললেন, আমার স্ত্রী একটা গুণ আছে। কি গুণ? যে আমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে নিয়ে আমার স্ত্রী কখনো ভাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্বাস, কোনো কারণে যদি আমাকে জেলে যেতে হয়, আর সেই জেলে যদি আমার 10 বছর থাকতে হয়, সেই জেলে যদি আমার 20 বছরও থাকতে হয়, তারপরও আমার স্ত্রী আমার সংসার ছেড়ে কোথাও যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার স্ত্রীর অনেক দোষ আছে, কিন্তু এই গুণটা আছে, যখনই আমি আমার স্ত্রী গুণটার দিকে তাকাই তখন ওই দোষগুলো আমার আর চোখে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল বললেন কি, ইন রাদিয়া ইন কারিহা মিনহা শাইআন, কোনো দোষ যদি নজরে পড়ে তোমার স্ত্রীর, তাহলে তার গুণগুলা দেখো। রাজিয়া মিনহা বিআখারা,
অন্য কোনো গুণ অবশ্য আছে, যে গুণটার কারণে তোমার মনটা সন্তুষ্ট হয়ে যাবে, তোমার মনটা আনন্দে ভরে যাবে। আর মানুষ যতই খারাপ হোক, ওই খারাপ মানুষটার মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে অবশ্যই। যেমন একটা ঘড়ি একদম নষ্ট হয়ে গেছে, কারেন্ট 12টা যেখানে সেখানে এসে কাঁটাটা থেমে গেছে, একদম অচল ঘড়ি। এই অচল ঘড়িটাও কিন্তু রাত এবং দিনে দুবার সঠিক টাইম বলে দেবে। সেটা হলো দিনে যখন 12টা বাজবে আপনি তাকাবেন হ্যাঁ দিনে 12টা, রাত যখন 12টা বাজবে তখন দেখবেন হ্যাঁ রাত 12টা। অথচ ঘড়িটা কি দোষযুক্ত, দোষের কোনো শেষ নাই, চলেই না, অচল ঘড়ি। কিন্তু তারপর একটা গুণ আছে কিনা, সেটা হলো রাত 12টা এবং দিন 12টা দুইবার সঠিক টাইম আপনাকে বলে দিয়েছে। আপনার স্ত্রীর যতই দোষ থাকুক না কেন, নিশ্চয়ই কোনো না কোনো গুণ আল্লাহ তাআলা তাকে দিয়ে সৃষ্টি করেছেন। ওই গুণগুলোর দিকে তাকান। কিন্তু আমরা তো গুণের দিকে তাকাই না, প্রথমেই তালাক। লবণ বেশি হলো কেন তরকারিতে তালাক, আলু ভর্তার মধ্যে লবণ বেশি হলো কেন তালাক। আর ভাই তালাকের বিষয়টা আসবে ৫ম নম্বরে। কত নম্বরে? ৫ম নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের কোনো স্ত্রীর ব্যাপারে অবাধ্য হওয়ার আশঙ্কা বোধ করো, যে তোমাকে তোমার স্ত্রী মানবে না, ফাইদুহুন্না, ১ নম্বরে তাকে সদুপদেশ দাও, বুঝাও। ২ নম্বর ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা পরিত্যাগ করো। এর 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে সম্পূর্ণ বিছানা পরিত্যাগ করবে, একসাথে থাকবেই না। আরেকটা হচ্ছে একসাথে থাকবে কিন্তু মুখ অন্যদিকে ফেরাই নেবে। স্ত্রীর আত্মমর্যাদা আঘাত লাগলে এতটুকুই তার সংশোধন যথেষ্ট হয়ে যাবে। ৩ নম্বর ওয়াদরিবুহুন্না, হালকা তাকে মারধর করো। হালকা মারধর বলতে যেমন মেসওয়াক দিয়ে একটু মারবে, রুমাল পেঁচিয়ে মারবে, এমনভাবে মারবে যাতে করে কোনো শরীরে দাগ না পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহিন, এমন প্রহার করবা যে প্রহারের কারণে শরীরে কোথাও কোনো দাগ যেন না পড়ে, মাথায় কোনো আঘাত করা যাবে না, চেহারার উপর কোনো আঘাত করা যাবে না, শরীরে অন্যান্য অঙ্গে হালকা মারতে পারবা কিন্তু দাগও পড়তে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অন্য এক হাদিস আল্লাহ রাসূল বলেন, কেন তুমি মারবা? লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি থুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, রাতের বেলা তার কাছে তুমি যাইবা আর দিনের বেলা তুমি তাকে প্রহার করবা। এমন কোনো কাজ করবা না, এমন কোনো কথা বলবা না যে কাজ করার কারণে আর যে কথা বলার কারণে রাতের বেলায় স্ত্রীর কাছে লজ্জা পেতে হয়। আগের জমানায় দাসীকে যেমনিভাবে প্রহার করা হতো তেমনিভাবে তোমরা তোমাদের স্ত্রীকে প্রহার করবা না। কিন্তু আমরা তো সেগুলো তোয়াক্কা করি না, শুরুতে মারা শুরু করে দিই অথবা তালাক দিয়ে দিই। তাহলে ১ নম্বর কি বলছেন বলেন? ১ নম্বর কি? নসিহত করতে হবে নাকি, সদুপদেশ দিতে হবে। ২ নম্বর বিছানা আলাদা করতে হবে। ৩ নম্বর হালকা মারতে হবে। তবে এই মার কোন মার? শাসনের মার, দাগ যেন না পড়ে। মেসওয়াক দিয়ে একটু শাসন করলেন, রুমাল পেঁচিয়ে একটু শাসন করলেন। ৪ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩৫ নম্বর আয়াতে বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমরা মনে করো যে এই দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, বিচ্ছেদের আশঙ্কা করো, ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো। তারপর এই দুইজন যদি পারে মীমাংসা করবে, আর যদি না পারে মীমাংসা করতে পারবে না। তবে শোনো, এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, যে তোমরা স্ত্রীদেরকে মারার জন্য যে আমি বলেছি, যদি বেশি মারো, সীমা লঙ্ঘন করো, তবে মনে রাখবা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আল্লাহ সুমহান, আল্লাহ সমুচ্চ, আল্লাহ কিন্তু অনেক বড়। তুমি স্বামী হইয়া স্ত্রীর উপর অনেক বড় মনে করছো, স্ত্রীর উপর তুমি জুলুম করছো, মনে রাখো আল্লাহ কিন্তু তোমার চেয়ে অনেক উপরে, আল্লাহ কিন্তু তোমার চেয়ে অনেক কর্তৃত্ব রাখেন, আল্লাহর ক্ষমতা কিন্তু তোমার থেকে অনেক বেশি। সুতরাং এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সুবহানাল্লাহ বলেন। শুধু স্বামী এই জন্য স্ত্রীকে যখন তো মারা শুরু করবে না,
এই যে কথাটা 4 নাম্বার হচ্ছে উভয় পক্ষ থেকে সালিশ নিযুক্ত করবে, তারা চেষ্টা করবে। এরপরেও যদি না হয়, চতুর্থ স্তরেও যদি এসে না হয়, তখন কি করবে? তালাক দেবে, তালাক। এই 5ম নাম্বার হলো তালাকের ব্যবস্থা। আমরা কি 5ম নাম্বার পর্যন্ত অপেক্ষা করি, নাকি শুরুতেই হয়তো মারা শুরু করে, না তালাক দেওয়া শুরু করে? স্ত্রীকে তো তালাক দেয়, স্ত্রীর মাকেও তালাক দেয়, এবং স্ত্রীর বাবাকেও তালাক দেয়, স্ত্রীর বোনদেরকেও তালাক দিয়ে দেয়, স্ত্রীর যত গোষ্ঠী আছে 14 গোষ্ঠীরও তালাক দিয়ে দেয়। কি সবাইকে কি বিয়ে করেছিল, না বিয়ে একজনকে করেছিল? তো এতজনকে সে কীভাবে তালাক দেয়? মেজাজ গরম হয়ে গেছে। আয়েশা কো মেজাজ গরম হয়ে গেছে হুজুর। তো তালাকটা মেজাজ গরম, অর্থাৎ তালাক দেওয়াটা জায়েজ, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। যতগুলো হালাল বিষয় আছে, এই হালালগুলোর মধ্যে সবচেয়ে অপছন্দের আল্লাহর কাছে সেটা হচ্ছে তালাক। কেন ব্যবস্থা রেখেছেন? পৃথিবীতে অনেক ধর্ম আছে, যেই ধর্মগুলোর মধ্যে তালাকের ব্যবস্থাই নেই। বিবাহ করলে আর তালাক দিতে পারে না, উভয় পরিবারে কষ্ট হয়। আবার এমন কিছু দেশ আছে যেখানে তালাকের ব্যবস্থা আছে শর্ত সাপেক্ষে, এমন এমন শর্ত যুক্ত করা হয়েছে যে শর্তগুলো পূরণ করতে গেলে পুরুষের পক্ষে সম্ভব হয় না, ফলে পুরুষে ভয় আর বিবাহ করে না, আর অবৈধভাবে মিলামিশা করে, অবৈধভাবে সন্তান জন্ম দিতে থাকে। ইসলাম ধর্ম কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে তালাক দিবা না, তবে যদি দিতে হয় দিবা, কিন্তু নিয়ম আছে। এখন এই তালাকটা কেন হয় আমাদের সমাজের মধ্যে? তালাকটা হয় স্বামীর পক্ষ থেকে বাড়াবাড়ি করা হয়, আবার অনেক ক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে বাড়াবাড়ি করা হয়। বলছি কি বলেন তো? প্রথমে কার পক্ষ থেকে বাড়াবাড়ি করা হয়? স্বামীর পক্ষ থেকে বাড়াবাড়ি করা হয়। আবার অনেক ক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে বাড়াবাড়ি করা হয়। আবার অনেক ক্ষেত্রে বউ শাশুড়ি একে অপরের প্রতি বাড়াবাড়ি করানো তালাক হয়। স্ত্রীর পক্ষ থেকে তালাক হয়, স্বামীর পক্ষ থেকে তালাক হয়। অনেক দিন আগের রিপোর্ট, শুধু ঢাকা শহরে প্রতিদিন তালাক হয় 37 অথবা 39টা। অনেক আগের রিপোর্ট বলছে, পত্রিকার রিপোর্ট। প্রতিদিন শুধু ঢাকাতে, সারা বাংলাদেশে কথা না, শুধু ঢাকাতে 37 অথবা 39টা তালাক হয় প্রতিদিন। সুবহানাল্লাহ কবে নাকি নাউজুবিল্লাহ বলবেন? হ্যাঁ, শুধু ঢাকাতে হয়, এখন তো আরও বেশি হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে নারীদের পক্ষ থেকে তালাকের আবেদন করা হয়, অধিকাংশ ক্ষেত্রে। আরেকটা রিপোর্ট, শতকরা 75% যেই স্বামী স্ত্রী অনেক শিক্ষিত, তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ বেশি হয়। শতকরা কত পার্সেন্ট? 75%। গ্রামগঞ্জে এখন যারা আছে অনেক ভালো আছে, এত তালাক হয় না। অশিক্ষিত লোকগুলোর মধ্যে এত তালাক হয় না যত তালাক শিক্ষিত লোকদের মধ্যে হয়। বেশি বুঝে যে, ওরা তো একটু বেশি বোঝে, তালাক এটা কম দেওয়া লাভ কি, এটা একটু বেশি বেশি দিতে হবে, ওরা তালাকও বেশি দেয়। তাহলে স্বামীর পক্ষ থেকে অনেক সময় বাড়াবাড়ি করা হয়, এটা উচিত না। যেগুলো এতক্ষণ বলে আসলাম, পরিপূর্ণ আপনি সোজা করতে পারবেন না, তবে চেষ্টা করবেন যতটুকু পারা যায় আলহামদুলিল্লাহ, আর পারা না গেলে সেটা ভিন্ন বিষয়। দ্বিতীয়ত, স্ত্রীর পক্ষ থেকে বাড়াবাড়ি করা হয়। কিছু হইলেই বলে দেয় যে আমি তোমার ভাত খাবো না, আমার আব্বাকে খবর দাও, আমাকে দিয়ে দাও, এরকম বলে কি বলে না? কারা বলে? বেশিরভাগ যাদের মোহর বেশি। ও জানে 10 লক্ষ টাকা কাবিন, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, সমস্যা কি, বাকি জীবন চলতে পারবো, আরেক জায়গায় বিবাহ বসতে পারবো, টাকাগুলো তো থেকেই যাবে। এই জন্য মোহরের বিষয় খেয়াল রাখবেন। আপনি যতটুকু পারবেন দিতে ততটুকু আপনি ধার্য করবেন এবং আপনি রাজি হবেন। যদি মনে করেন যে না, স্বামী স্ত্রী তো এক হয়ে গেছে, ওর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে ওর টাকা, টাকা তো দিতেই হবে না, 1 কোটি টাকা মোহর। অনেকে এটাই মনে করে যে মোহর তো দেওয়া লাগবে না, পরিশোধ করতে হবে না, এই জন্য বেশি ধরে। আর ওখানেই অশান্তিটা বেশি হয়, স্ত্রীর সুযোগ সন্ধানী হয়, স্ত্রী অপেক্ষা থাকে যে কোন সময় এই স্বামীর ঘর ছেড়ে অন্যদিকে চলে যাবে, সে জানে অনেক টাকা দিতে হবে। স্ত্রীর পক্ষ থেকে তালাক যদি চাওয়া হয় বিনা কারণে অযথা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আইয়ুমা ইমরাতিন সাআলা যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই স্ত্রী অযথা শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়াই এমনি এমনি স্বামীর সাথে তালাক চায় যে আমাকে তালাক দিয়ে দাও, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, নাউজুবিল্লাহ বলবেন না, জান্নাতে প্রবেশ করবে কি জান্নাতের সুগন্ধিও সে পাবে না। শুধু অযথা যদি তালাক দাও, আমাকে তালাক দাও, আমি তোমার ঘর করব না, আমি চলে যাব, বারবার শুধু এই কথা বলে অযথা। এই সমস্ত স্ত্রীদের সাবধান হতে হবে। আর আমার এই কথাগুলো ওই স্ত্রীদের খারাপ লাগবে যাদের মধ্যে এই খারাপ স্বভাবটা আছে। আর যদি এই স্বভাবটা না থাকে, খারাপ স্বভাবটা না থাকে, কথাগুলো ভালো লাগবে, খারাপ লাগবে না। আপনারা কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। বেশি বেশি কি করো? সদকা করো। কেন? ফাইন্নী রাআইতুকুন্না আকতারা আহলিন নার। আল্লাহর নবী বলেন, মেরাজে আমি অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি। নাউযুবিল্লাহ বলেন, আমি পুরুষদেরকেও জাহান্নামে দেখেছি, নারীদেরকেও জাহান্নামে দেখেছি, কিন্তু সংখ্যার দিক থেকে নারীদের সংখ্যায় বেশি। সুবহানাল্লাহ বলবেন নাকি নাউযুবিল্লাহ বলবেন? একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি বেশি সদকা করো। আরেক হাদিস আছে, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। কারণ যেই স্ত্রী বেশি বেশি দান সদকা করবে এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। বেশি বেশি সদকা করো, কারণ আমি অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি। বেশি বেশি দান সদকা করো। ফাকালাত ইমরাতুম মিনহুন্না, ওই নারীদের মধ্য থেকে একজন নারী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন অধিকাংশ নারী কেন জাহান্নামে গিয়েছে? আপনি পুরুষদেরকেও জাহান্নামে দেখেছেন, নারীদেরকেও আপনি জাহান্নামে দেখেছেন, কিন্তু নারীদের সংখ্যা কেন বেশি? আল্লাহর রাসূল বলেন, অধিকাংশ নারীদের মধ্যে দুইটা বদ অভ্যাস আছে। কয়টা বদ অভ্যাস? একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারীরা হচ্ছে নাশকরি বান্দি, বেশি নাশকরি করে। কি করে? নাশকরি করে। তাকফুরনাল আশিরা, তাকফুরনাল আশিরা, এরা নাশকরি করে। স্বামী যত কিছুই করুক না কেন, একদিন যদি একটু এদিক হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, তখন বলে যে তুমি তো আমার জন্য কিছুই করলা না। এরকম বলে কি বলে না? অন্য এক হাদিস আল্লাহ রাসূল বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু খায়রাম মিনকা কাত্তু। যে তুমি যদি তোমার স্ত্রীর জন্য সারা জীবন ভালো কিছু করো, অতঃপর তোমার মধ্যে যদি তার অপছন্দের কোনো একটা কিছু পায় কোনো একদিন, তখন সে বলে দে আমি তো তোমার মধ্যে আমার জন্য কল্যাণময় করেছো এমন কিছুই আমি দেখি নাই, আমি তো তোমার কাছ থেকে ভালো কিছুই পাই নাই। যে অধিকাংশ নারী জাহান্নামে কেন যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিনিসটা আছে। কোন জিনিসটা আছে? বাস আমার এটাই উদ্দেশ্য। অধিকাংশ নারী স্বামীর কি করে? নাশকরি করে। এখন নাশকরি করলে জাহান্নামে যাবে কেন? কেন জাহান্নামে যাবে? যেই স্ত্রী স্বামীর নাশকরি করবে, ওই স্ত্রী আল্লাহরও নাশকরি করবে। কি বললাম? যেই স্ত্রী স্বামীর নাশকরি করবে, ওই স্ত্রী কার নাশকরি করবে? আল্লাহরও নাশকরি করবে। কিভাবে? স্ত্রীর জন্য স্বামী অনেক কিছু ভালো কাজ করেছে, এখন স্ত্রী ভালো কাজগুলো দেখে নাই। স্ত্রী কি কি করেছে স্বামী তার জন্য, এগুলো কিন্তু দেখে না। স্বামী তার জন্য কি কি করে না, এগুলো দেখে। কি বললাম? এতদিন পর্যন্ত স্বামী কি কি করেছে
স্ত্রী এগুলো দেখে না, স্বামী কি কি করে নাই এগুলো দেখে। সুতরাং এই স্ত্রীটা স্বামীর অকৃতজ্ঞ হইল, আর এখান থেকে আল্লাহর অকৃতজ্ঞতাও সে প্রকাশ করবে কিভাবে? তখন সে চিন্তা করবে যে আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, এই অনেক নিয়ামতের দিকে তার দৃষ্টি থাকবে না, আল্লাহ কোন কোন নিয়ামত দেয় নাই ওই দিকে তার দৃষ্টি থাকবে। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন্নাস, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দাবান্দি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, যে বান্দাবান্দি মানুষের শুকরিয়া আদায় করে না, ওই বান্দাবান্দি না শুকর হইতে হইতে শেষ পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই জন্য স্বামীর যতগুলো অবদান আছে এই অবদানগুলোকে কিন্তু স্মরণ রাখতে হবে, এই অবদানগুলোকে ভুলে গেলে কিন্তু চলবে না। তাহলে কি বলছি বলেন? এক নম্বরে তালাক হয় স্বামীর বাড়াবাড়ির কারণে, দ্বিতীয়ত অনেক সময় তালাক হয় কিসের জন্য? স্ত্রী বাড়াবাড়ির কারণে, তৃতীয়ত তালাক হয়ে যায় বউ এবং শাশুড়ির মধ্যে অমিল হওয়ার কারণে, এবং এইটাই বেশি হয়। অনেক শাশুড়ি আম্মা আছে মনে করে যে ছেলেকে বিবাহ করা মানে ছেলে এখন আমার পর হয়ে গেছে, আপন আর থাকে না। এ ধারণাটা ভুল। মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা অটুট। শাশুড়ি যদি মনে করে যে আমার ছেলের বউ আমারই মেয়ের মতো, ছেলে যেমন আমার ছেলের বউ আমার মেয়ের মতোই, আজ থেকে মনে করব যে আমার আরেকটা মেয়ে আসছে আমার ঘরের মধ্যে, তাহলে কিন্তু সেখানে আর অশান্তি হয় না। আবার অনেক সময় অনেক স্ত্রীও এমন আছে, স্ত্রী চায় সম্পূর্ণরূপে স্বামীকে পরিবার থেকে আলাদা করে নিয়ে যেতে। আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকবো না, আমি শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবো না, আমি শ্বশুর শাশুড়ির সব সময় কিছু জিজ্ঞেস করে কোনো প্রশ্ন করুক উত্তর দিতে আমি বাধ্য নই। এরকম হয় কি হয় না বলেন? তাহলে বাড়াবাড়িটা শাশুড়ির পক্ষ থেকে হয়, আবার বাড়াবাড়িটা কার পক্ষ থেকে হয়? স্ত্রীর পক্ষ থেকে হয়। স্ত্রী মনে যদি করে আমার স্বামী কিন্তু আসমান থেকে হঠাৎ করে পড়ে আসে নাই, বরং আমার স্বামীর জন্য আমার শ্বশুর এবং শাশুড়ি অনেক কষ্ট করেছে, আমার স্বামী প্রতিষ্ঠিত হয়েছে 25 বছর লেগেছে, 27 বছর লেগেছে, 30 বছর লেগেছে, এই 25 বছর 27 বছর আর 30 বছর পর্যন্ত আমার শ্বশুর এবং শাশুড়ি আমার স্বামীর জন্য অনেক অবদান রেখেছে। আজকে আমি সুন্দর সুদর্শন একজন স্বামী পেয়েছি আমার শ্বশুর ওসিলা, আমি স্বামী পেয়েছি আমার শাশুড়ির ওসিলা। এই মনটাকে যদি এইভাবে বোঝায়, তখন কখনো ওই শাশুড়ির সাথে পুত্রবধূ ঝগড়া করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আর তদ্রূপভাবে শাশুড়ি যদি মনে করে যে না আমারই মেয়ের মতো, সুতরাং শাশুড়িও কিন্তু পুত্রবধূর সাথে আর কোনো ঝগড়া করতে পারে না। এখন আসেন, তালাক তো আমরা দিব না। তালাক যদি দিতে হয়, কয় কারণে তালাক দেব, কয় কারণে প্রহার করব, এগুলো কিন্তু গত শুক্রবার আলোচনা হয়েছে। আপনাদেরকে মনে আছে কয় কারণে স্ত্রীকে প্রহার করা যায়? মনে আছে? 4 কারণে। কয় কারণে? 4 কারণে স্ত্রীকে প্রহার করা যায়। 1 নাম্বার, স্বামীর ইচ্ছা স্ত্রী সেজে গুজে থাকবে, সৌন্দর্য চর্চা করবে স্বামীর জন্য, কিন্তু স্ত্রী স্বামীর এই কথা রাখে না, সেক্ষেত্রে হালকা মারধর করতে পারবে। 1 নাম্বার। 2 নাম্বার বলছিলাম গত শুক্রবার, 2 নাম্বার হচ্ছে যে স্বামীর বিশেষ প্রয়োজন পূরণ করার জন্য কাছে ডাকে স্ত্রী, কোনো ওজর নেই তারপরও কাছে আসে না, কোনো ওজর নেই, শরীর সমর্থিত কোনো ওজর নেই, তারপরও স্বামীর কাছে আসে না, তখনও হালকা মারধর দিতে পারবে। 3 নাম্বার, ফরজ ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আরও যেগুলো ফরজ ইবাদত সেগুলো করে না, স্বামী বারবার বলে, তখনও শাসন করতে পারবে। 4 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে চলে যায়। এই 4 কারণে কাজী খান একটা কিতাব আছে ফতোয়ার, এই 4 কারণে স্ত্রীকে হালকা মারধর করতে পারবে। বলেন তো কয়টা কারণে? এটা সবাই বলেন কয়টা কারণে? 1 নাম্বার, হ্যাঁ, সৌন্দর্য চর্চা করুক এটা স্বামী চায়, কিন্তু স্ত্রী
চর্চা করে না। বাইরে যখন যায় একদম যতটুকু সাজার দরকার তার চেয়ে বেশি সেজে যায়, কাকে দেখানোর জন্য আল্লাহ জানে। আর স্বামীর কাছে, স্বামীর সামনে যতক্ষণ থাকে কাজের বুয়ার মতো করে থাকে। 2 নাম্বার, একটু বলেন, সবাই বলেন 2 নাম্বার কি? জি হ্যাঁ, বলতে শরম কিসের? যেই উদ্দেশ্যে বিবাহ করেছে উদ্দেশ্য অর্জন করতে পারে না স্বামী, তখনও শাসন করতে পারবে। 3 নাম্বার, আল্লাহু আকবার, ফরজ ইবাদত করে না। 4 নাম্বার কি? ঘরের বাইরে যায় কিন্তু স্বামীকে বলে না। এখন তো যুগের এত পরিবর্তন, স্বামী কোথায় গিয়েছে, ঘর থেকে কখন বের হয়েছে, কয়টা বাজে আসছে, স্বামীকে টাইমের হিসাব দিতে হয়। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী হিসাব দিতে হয় না। স্বামী এই ভয়ে আতঙ্কে 4 ঘন্টা যদি বাসার বাইরে থাকে, এর মধ্যে 12বারেরও বেশি ফোন দিতে হয় যে আমি এখন অমুক জায়গায় আছি, এত হিসাব দিতে হয়। আর স্বামীও ভয় পায় স্ত্রীকে, এগুলো চলবে না। এই 4 কারণ যদি তালাক দিতে হয়, পঞ্চম নাম্বার গিয়ে তালাক দেওয়ার কিছু পদ্ধতি আছে। ভালোভাবে শোনেন, শুধু তালাক দিলেই হবে না। স্ত্রীদের মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না। মাসিক থেকে যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার পর স্বামী স্ত্রী যদি মিলামিশা হয়, মাসিক নাই, মাসিক বন্ধ হওয়ার পর পবিত্র হয়েছে, এই পবিত্র অবস্থা যদি স্বামী স্ত্রী মিলামিশা হয়, এই অবস্থায় তালাক দেওয়া যাবে না। কোন অবস্থা তালাক দিবে? যেই পবিত্র অবস্থায় স্বামী আর স্ত্রীর মধ্যে মিলামিশা হয় নাই, এই অবস্থার মধ্যে তালাক দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি ইসলাম কি চায় যে তোমার তালাক দাও, কত কঠিন করে দিয়েছে। মাসিক অবস্থা তালাক দেওয়া যাবে না, এবং যেই পবিত্র অবস্থায় মিলামিশা হয়েছে ওই অবস্থায় তালাক দেবে না, বরং তালাক দেবে এমন পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় মিলামিশা করা হয় নাই। 1। 2 নাম্বার কথা, তালাক দিবে ওই পবিত্র অবস্থায় একটা তালাক দেবে। কয়টা তালাক দেবে? একটা তালাক দেবে। শুধু তালাক শব্দটা বলবে, তালাকে বায়েন বলবে না, কারণ তালাকে বায়েন বলে দিলে সমস্যা হয়ে যাবে। শুধু তালাক বলবে। এত হবে কি, স্ত্রীকে আবার বৈধ করার সম্ভাবনা আছে। শুধু যদি বলে 1 তালাক, এরপর যদি স্বামী স্ত্রী আচরণ করা হয়, তখন একজন আরেকজনের জন্য বৈধ হয়ে যাবে, কিন্তু তালাক একটা হয়ে যাবে, আর 2 তালাকের মালিক থাকবে স্বামী। কিন্তু যদি বলে যে তালাকে বায়েন, তাহলে কিন্তু বিবাহ দৌড়াইতে হবে। স্বামী স্ত্রী আচরণ করলেও আর হবে না, নতুন করে বিবাহ করতে হবে। কিন্তু যদি 3 তালাক দিয়ে দেয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাহলে তো একদম হারাম হয়ে গেল। এটাকে আপনার হালাল করতে পারবেন না। বলে হুজুর হিল্লা বিবাহের মাধ্যমে হালাল করব। হিল্লা বিবাহ যেই শর্তে যায় সেই শর্ত আমাদের সমাজে পাওয়া যায় না, এই জন্য হিল্লা বিবাহ জায়েজ নেই। হিল্লা বিবাহ কাকে বলে? প্রথম স্বামী যদি তালাক দিয়ে দেয়, ইদ্যত পালন হওয়ার পর দ্বিতীয় স্বামীর সাথে যদি তার বিবাহ হয়ে যায়, যদি দ্বিতীয় স্বামী মারা যায় অথবা দ্বিতীয় স্বামী কোনো কারণে যদি তাকে তালাক দিয়ে দেয়, সেটা 5 বছর পরে হোক, সেটা 10 বছর পরে হোক, তখন প্রথম স্বামী আবার বিবাহ করতে পারবে। কিন্তু আমরা তো এরকমভাবে করি না। আমরা কি করি যে 1 ঘন্টার জন্য বিবাহ দিই, শর্ত দিয়ে টাচ করা যাবে না, অথবা 1 রাতের জন্য বিবাহ দিই। এই যে মেয়াদের সাথে যুক্ত করে দেওয়া, এটা কিন্তু ইসলামে জায়েজ নেই। তার হিল্লা বিবাহ যেই শর্তে জায়েজ, সেই শর্তে আমাদের সমাজে হিল্লা বিবাহ হয় না। এই জন্য হিল্লা বিবাহের মাধ্যমেও 3 তালাক প্রাপ্তা স্ত্রীকে হালাল করা সম্ভব না। এই জন্য তালাক আসতে তালাক দিয়ে দিলেন, মুখে মুখে তালাক, সামান্য একটু বেশ কম হলেই তালাক, এত সহজ না। এই জন্য যাদের পরিবারের মধ্যে সমস্যা আছে, আগের কথাগুলো খেয়াল রাখবেন।
আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে যে মিল মোহাব্বত সেটা যেন অটুট থাকে। কান কথা শুনবেন না। অনেক সময় স্ত্রীকে তালাক দিয়ে দেয়, মার কথার উপর রাগ করে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়। অনেক সময় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় ওই স্বামীর বোনের কথার উপর ভিত্তি করে, সব সময় ভাবির নামে বিভিন্ন ধরনের নালিশ দেয়, কান ভারী করে, তখন অভিমান করে, বোনের উপর অভিমান করে সে কিন্তু তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। অনেক সময় ভাবিদের কথায়, ভাবিদের কাছে যেন মুখ ছোট না হয় সেই জন্য সে তালাক দিয়ে দেয়। অনেক সময় বন্ধু বান্ধবের কথা শুনে তালাক দিয়ে দেয়। অনেক সময় পাড়া প্রতিবেশীর কথা শুনে তালাক দিয়ে দেয়। অধিকাংশ সময় দেখবেন যারা নাকি তালাক দিয়ে দেয়, শতকরা 97 থেকে 98 জন লোক পরবর্তীতে অনুতপ্ত হয়, আফসোস করে, হায় যে কাজটা তো আমি ঠিক করলাম না। আপনারা জরিপ করেন যারা তালাক দিয়ে দেয়, শতকরা 97 থেকে 98 জন পরে চিন্তা করে যে আমার সিদ্ধান্তটা ভুল ছিল। কি আপনাদের কি মনে হয় না এগুলা? এরকম চিন্তা করে না? মেজাজ যখন গরম হয়ে যায়, কান কথা শুনে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পরে মুফতি সাহেবের কাছে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এখন সে ভুল বুঝতে পারে অধিকাংশ সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।